হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শারমিন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য। সবাই প্লিজ ভিডিওটি দেখবেন। আর অনেক দিন ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু আমার ছুটির দিন, তো ভাবলাম যে একটু পায়েস রান্না করে নেই সকালে। তো আমি এদিক দিয়ে চুলায় অল্প কিছু চাউল দিয়ে প্রথমে পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তারপর সেটা সুন্দর করে কাঠের চামচ দিয়ে নেড়ে একদম চাউলটা নরম করে নিয়ে তারপর পরিমাণ মতন যার মতন মিষ্টি খায় সেই মিষ্টিটা দিয়ে নিয়েছি আমি। আপনারা আপনাদের মতো মিষ্টি দিয়ে নেবেন। আর চিনি দেওয়ার পরে যেহেতু পানি ছেড়ে দেয়, তো একটু লাড়াচাড়া করে তারপরে আমি দুধ দিয়ে দিলাম। তো দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে, বসিয়ে রেখেছিলাম। তো আমি যেহেতু আরও কাজ আছে, তো ভাবলাম তাড়াতাড়ি কাজটা শেষ করে নেই। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি পায়েসটা। আর রাইস কুকারে আমি পায়েসটা আজকে রান্না করে নিলাম। আপনারা চাইলে রাইস কুকারে রান্না করে নিতে পারেন। আর আমার হাজব্যান্ড আগের দিন রাতে কিছু রুই মাছ নিয়ে এসেছিলো। তো যেহেতু আমি রান্না করব, তো ভাবলাম যে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমি অফ ক্যামেরা সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি তো বাসায় আছো, যেহেতু সময় পাও না বানাতে, তো আজকে চিংড়ি মাছের বড়া বানিয়ে দাও। তো আমি ওর আবদার যেহেতু আমার পূরণ করতেই হবে। আসলে স্বামীর আবদার তো ফালানো যাবে না। একটা স্ত্রী সবসময় ওয়াইফ আর কি সবসময় তার হাজব্যান্ডের আশা বা যেটাই হোক না কেন সবাই চেষ্টা করে পূরণ করার জন্য। তো আমি ভাবলাম যে যেহেতু খেতে চেয়েছে তো বানিয়ে দিই, যেহেতু আমি সময় পাই না। তো ওই আর কি চিংড়ি মাছটা ব্লেন্ডার করে দিয়েছিল, আমি অন্য কাজ করছিলাম। তো এদিক দিয়ে আমি বড়াটা বানিয়ে নিয়েছি। তো আরও কিছু রান্না করব, তো এদিক দিয়ে আমি বড়া ভেজে রেখে তারপর আমি সবজি দিয়ে রুই মাছ রান্না করে নিলাম ফুলকপি দিয়ে। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছটা রান্না করে নিয়েছি, যেহেতু আমরা বিকেলে একটু বাইরে যাব দুজনে। তো সেটা অবশ্য পরে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এদিকে মশলাটা কষিয়ে নিয়ে আমি সবজিটা ঢেলে দিয়েছি। তো এদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি যে আমার ঘরে যে কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম। তো যেহেতু একটা কাজের কাছে থাকলে তো আর হবে না, ছুটির একদিন আমার অনেক কাজ করতে হয়। যারা চাকরি করে তারা সবাই জানে যে ঘরে কত কাজ থাকে একদিন ছুটির দিনে। তো আমি সব কাজ করে নিয়ে এদিক দিয়ে আমি রান্না বাড়াও শেষ করে প্রায় রেডি হয়ে আমি এখন দুপুরের আর কি খাবার জন্য রেডি হয়ে যাচ্ছি আমরা। তো রান্না বাড়া শেষ করে আমরা দুজনে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সেটা আপনাদের পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আশা করি আপনারা সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।